হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আমি সব কাজকর্ম করে নিয়েছি। দেখেন, ঝাড়ু টাড়ু বিছনা মিছনা যা আছে সবকিছু আমি করে নিয়েছি। এই ঘরে আমার শাশুড়ি ঝাড়ু দিয়ে বিছনাপাতি সবকিছু গুছিয়ে রেখে গিয়েছে। এখন আমি জানালাটা খুলবো। আমার শাশুড়ি মা বাজারে গিয়েছে, বাজার থেকে আসলে এরপরে রান্না করব। আপনারা দেখতে থাকেন। এই যে আমি সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে মুরগিগুলোকে খাবার দিয়ে নিয়েছি। সবগুলোকে খাবার দেওয়া শেষ। এই যে আমাদের কবুতর, ওকেও খাবার দিয়েছি। সবগুলোকে খাবার দিয়ে নিয়েছি। আমার এই দিককার তো কাজকর্ম শেষ। এখন আমি এই যে দেখেন গোসল করেছি। গোসল করে আমি এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, টাইম পাইছি না। এখন আমি ধুয়ে নিব। আর বন্ধুরা, আমার শাশুড়ি এসে বসছে বাজার থেকে। দেখেন কি আনছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি যে সকাল সকাল বাজার নিয়ে আসছি। কি আনছি আপনারা দেখতে থাকেন। এই যে 2টা শাকের মুড়া আনছি 40 টাকা, 2টা কপি আনছি 50 টাকা, ডিম আনছি, আলু আনছি, ধনে পাতা আনছি, মরিচ আছে আমি নেই। সবজি এত দাম, নতুন সবজি নামে নাই, কিছু নামছে তারপরও দাম। ডিম লাগে, ডিম অনেক ডিম লাগে। ডিম 3 দিন 4 দিন ভরে ভরে আমার ডিম আনতো 1 ডজন করে। এখন আমি কপিগুলা কেটে নিব। কফি কি দিয়ে রানবেন? কপি শিক মাছ দিয়ে রান্না। শিং মাছ তলে ভিজে ধন্যবাদ। বন্ধুরা, শিং মাছ দিয়ে আজকে ফুলকপি দিয়ে রান্না করবে। পালং শাকও নাকি শিং মাছ দিয়ে রান্না করবে। দেখেন কিভাবে রান্না করি আমরা। বন্ধুরা, এই যে শিং মাছ পেয়ে গিয়েছে। চিংড়ি মাছ তো দেখলাম নাই। শিং মাছ দিয়ে রান্না করব। এই যে আমাদের ফুলকপিটা দেখেন কাটা শেষ। এখন আলু দিয়ে নিবে। এই যে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছে, এরপরে পালং শাকগুলো বাছবে। এভাবে আমরা সবগুলো পালং শাক কেটে নিব, করে ধুবো। বন্ধুরা, এই যে এখন মরিচ পেঁয়াজ কেটে নিবে। রসুন, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। আর আমি এই যে শাকগুলো বাছিয়ে দিয়েছে, এখন আমি ধুয়ে আনবো। এগুলো আবার কাটবে।
আমি এখন ফুলকপি আলুটা ধুয়ে নিব, কারণ এগুলো ভাপ বসিয়ে দিব। বন্ধুরা এই যে শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। পালং শাকগুলো দেখেন ধুয়ে এনেছি, এখন এগুলো কাটবে। আমরা দি কয়েল লাগাই না তো আঙ্গুরে কি বন্ধুরা এই যে পেঁয়াজ কুটাকাটি শেষ, এদিকে ডিম এনেছে, ডিম ফ্রিজে ধুয়ে দিব। ডিমগুলো আমি দেখেন ফ্রিজে রেখে দিয়েছি। বন্ধুরা এই যে মাছগুলো দেখেন ভিজে গিয়েছে, এখন আমি ডলে নিব, ময়লাগুলো উঠে নিব। বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে শিং মাছের এই কালো ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। এই যে আমার মাছটা তো ডলা শেষ, এখন ধুয়ে নিব। বন্ধুরা এই যে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, এখন রগগুলো ফেলে নিবে মাছের আর কেটে নিবে। দেখেন কিভাবে শিং মাছের রগগুলো বের করে নিচ্ছে, নিজের রগ। মাছগুলো কুটা হইলে পরে আবার লবণ দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা এই যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে নিয়েছি, এদিকে গরম হতে থাকবে। আর আমি দিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি ভাতের জন্য, তরকারির জন্য। আর আমি মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি মেখে নেব। আমার তো এই যে মাছগুলো মাখা শেষ। আজকে মাছগুলো দেখেন বেশি, কারণ দুই তরকারি রান্নবো আমি শিং মাছ দিয়ে, পালং শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো, ফুলকপি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো। আমি পালং শাক দিয়ে শিং মাছ কীভাবে রান্না করি আপনারা দেখেন। আমি একটু শিং মাছগুলো দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখেন ফুলকপিগুলো আমি ভাত দিয়ে রেখেছি, পানি সেঁকে নিব এখন। বন্ধুরা এই যে দেখেন আমার মাছটা তো ভাজা শেষ, মাছটা এখন নামিয়ে নিব। দিয়ে আমি পালং শাকটা বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ রসুন নিয়েছি। নিজে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার তেলটা আমি এখানে দিয়ে নিব, আর কিছুটা তেল দিয়ে নিব। আমি আর কিছুটা তেল দিয়ে নিয়েছি এখানে। পেঁয়াজটা একটু হালকা কালার আসলে আমি শাকটা দিয়ে নিব। বন্ধুরা যেহেতু আজকে রান্না করবো এই জন্য সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দিয়ে নিব। শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটা তো ভেজে নিয়েছি, শাকটার মধ্যে একটু লবণ দিয়েছি। আর এখন আমি পাতিলাটাকে ঢেকে দিব। একটু শাকটার মধ্যে হাতটা লাগলে আমি নামিয়ে নিব, নাহলে শাকের কালারটা অন্য কালার হয়ে যাবে, ভালো লাগবে না অন্য কালার হলে। বন্ধুরা আমি তো এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে ফেলেছি। দেখেন শাকটা কি সুন্দর সবুজ সবুজই আছে। যে আমি মাছগুলো ভিজে রেখেছিলাম, মাছগুলো আমি এই যে কাটা বেছে বেছে নিয়েছি। এখন এই মাছটা আমি দিয়ে নেব।
কাঁটাগুলো বেছে নিয়েছি, আর নাহলে শাকের মধ্যে কাঁটা থাকলে তো আর ভালো লাগবে না। আপনারা এভাবে পালং শাকটা রান্না করে খাবেন। এই পালং শাকটা এভাবে রান্না করলে মজা লাগে, অনেক স্বাদ লাগে। আমরা এভাবেও রান্না করি, চিংড়ি মাছ দিয়েও রান্না করি, অনেকভাবে রান্না করা যায়। আবার বাটা মাছ দিয়ে মাছের ঝোলও রান্না করা যায়। কাঁচামরিচ দিয়ে নিব কিছুটা। আমি অন্য পাতিলায় বেড়ে নিয়েছি তরকারিটা, ছোটো পাতিলায়, কারণ ওই তরকারি ওইটার মধ্যে আমি তরকারি বসিয়ে দেবো। দেখেন এই যে আমার তরকারিটা তো রান্না শেষ। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, আর আপনার ঘরে একটু ট্রাই করবেন এভাবে রান্না, অনেক ভালো লাগবে। আমার রান্নাটা শেষ। এখন আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিব। শিং মাছ দিয়ে ফুলকপি রান্নার জন্য এই যে আমি পেঁয়াজটা তেলানি বসিয়ে দিয়েছি। একটু হালকা বাদামি কালার হলে আমি আদা রসুন বাটা দিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, আমি আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি। এখন আদাটাকে একটু হালকা করে কষিয়ে নিব, এরপরে আমি মশলাগুলো দিয়ে নিব। ফুলকপি তরকারিতে সব মশলাই দেওয়া লাগে, শুধু গরুর আর মুরগির মশলা বাদে। বন্ধুরা এই যে আমার আদাটা কষানো শেষ, এখন আমি এই যে মশলাগুলো দিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে নিব মশলাটা কষানোর জন্য। বন্ধুরা এই যে দেখেন আমার মশলাটা কষানো শেষ, তেল সুন্দরভাবে বের হয়ে এসেছে। এখন আমি এই যে ফুলকপি দিয়ে নেব, কাঁচামরিচ আছে, হালকা একটু কষিয়ে নিব, পরে ঝোল দিয়ে নিব, কারণ আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি আগে। তরকারির কালারটা কীরকম হয়েছে আমাকে আপনারা জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেশে বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমার ফুলকপিটা কষানো শেষ। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে নিব। ঝোলটা দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব। দেখেন ঝোলটা তো সুন্দরভাবে ফুটে গিয়েছে, বলক উঠে গিয়েছে। মাছগুলো দিয়ে নিব। এই যে মাছ, শিং মাছ ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে নিব। মাছগুলো তো আমি দেখেন দিয়ে নিয়েছি। এরপরে আমি হয়ে গেলে ধনিয়া পাতাটা আমি দিয়ে নিব, দিয়ে আমি নামিয়ে নিব। আমি তরকারিটার মধ্যে লবণ দিয়ে নিব, লবণ কম হয়েছে, এই যে এতটুকু পরিমাণ লবণ দিয়ে নিব। আর ওইদিকে কালকের একটু গোস্ত তরকারি আছে, এগুলো জাল দিয়ে নিব। এরপর আমি ভাতটা বসিয়ে দেবো তরকারিটা হয়ে গেলে। তাই তো রান্না শেষ। আমি ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে শিং মাছ দিয়ে আমার ফুলকপি রান্না শেষ। এখন আমি ভাতটা বসিয়ে দিব। দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা জানাবেন। বন্ধুরা এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এই যে আমার রান্না শেষ। পালং শাক দিয়ে শিং মাছ, ফুলকপি দিয়ে শিং মাছ, আর এই যে কালকের গোস্ত তরকারি ছিল, এগুলো জাল দিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমি সকালে কাপড় ভিজিয়েছিলাম, এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি সবগুলো। আমার তরকারিগুলো রান্না শেষ।